হ্যালো গাইস, সোমার রান্নাঘরে আবার তোমাদেরকে স্বাগত জানাই। আজকে আবার তোমাদের কাছে আরও একটা নতুন রেসিপি নিয়ে এসেছি, সুজির উপমা। তো চলো বানানো যাক। এখানে দেখো, সুজির উপমা বানানোর জন্য সুজি, বাদাম, মুগের ডাল, কড়ি পাতা এগুলো সব আগের থেকেই নিয়ে রাখা হয়েছিল। এখানে দেখো আরেকটা প্লেটের মধ্যে কাঁচা শুকনো লঙ্কা আর পেঁয়াজ কুচি নিয়ে রাখা হয়েছে। তারপরে একটা কড়াইয়ের মধ্যে পরিমাণ মতো তেল দেওয়া হয়েছে। এই তেলটা একটু গরম হবে। গরম হওয়ার পরে এখানে দেখো বাদামগুলোকে তেলের মধ্যে ছেড়ে ভেজে নিতে হবে। মা এখানে ভেজে নিচ্ছে সব বাদামগুলোকে ভালো করে। তোমাদের কাদের কাদের সুজির উপমা খেতে ভালো লাগে একটু অবশ্যই কমেন্টে জানিও তো। আমাদের বাড়িতে তো এটা প্রায় হয় আর আমাদের সবাইকার খেতে ভালো লাগে। এইখানে দেখো বাদামগুলোকে ভালো করে ভাজা হয়ে গেছে। তারপরে একটা প্লেটের মধ্যে বাদামগুলোকে তুলে নেওয়া হচ্ছে। দেখো অল্প অল্প করে সব বাদামগুলোকে তুলে নেওয়া হচ্ছে। দেখো এই যে তুলে নেওয়া হয়েছে। এরপরে ওই তেলের মধ্যেই পেঁয়াজ কুচি আর লঙ্কাটাকে দিয়ে নেওয়া হবে। এরপরে পেঁয়াজ কুচিগুলোকেও লাল লাল করে ভাজতে হবে ভালো করে। রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে তো অবশ্যই বাড়িতে বানিয়ে ট্রাই করবে। আর আমাদের ভিডিওটাকে একটা লাইক করে দিবে আর শেয়ার করে দিবে। তোমরা তো জানো ভিডিও বানাতে কতটা কষ্ট হয়, এডিটিং করা, ভয়েস রেকর্ড করা, তারপরে তোমাদেরকে দেওয়া। প্লিজ আমাদেরকে সাপোর্ট করো। তারপরে দেখো পেঁয়াজগুলোকে লাল লাল করে ভাজা হয়ে গেছে এখানে। আর ওটার মধ্যেই মুগের ডালগুলোকে দিয়েও ভালো করে ভেজে নেওয়া হচ্ছে। এই যে দেখো এখানে কত সুন্দর একটা লাল লাল করে কালার এসেছে, ভেজে নেওয়া হয়েছে। এরপরে ওটার মধ্যে কড়ি পাতাগুলোকে ছেড়ে দেওয়া হলো। কড়ি পাতাটাকেও একটুখানি ভাজতে হবে। আর তারপরে সুজিটাকেও অ্যাড করে দিতে হবে। দেখো সুজিটা দিয়ে ভালো করে সব কিছু মিশিয়ে নিতে হবে। এখানে দেখো মা কত সুন্দর করে সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছে। বাড়িতে কিন্তু অবশ্যই একবার তোমরা সবাই বানিয়ে ট্রাই করবে, খুবই ভালো হয় এটা খেতে। আর তারপরে পরিমাণ মতো হলুদ আর নুন দিয়ে এটাকে আবার ভালো করে মিশিয়ে নিতে হবে। এখানে দেখো হলুদ দেওয়া হলো, তারপরে নুনটা দেওয়া হলো। দিয়ে দেখো এখানে ভালো করে মিশিয়ে নেওয়া হচ্ছে। সুন্দর একটা ইয়েলো কালার এসে যাবে। এই যে দেখো ইয়েলো কালারটা এসে গেছে। এরপর এটার মধ্যে ভাজা বাদামগুলোকেও দিয়ে ভালো করে মিক্স করে নেওয়া হবে। দেখো সব কিছু ভালো করে মিশিয়ে নেওয়া হচ্ছে। এই যে দেখো এখানে ভালো করে মিশিয়ে নেওয়া হয়েছে। কত সুন্দর একটা মিষ্টি হলুদ রং এসেছে। তারপর এটার মধ্যে দেখো পরিমাণ মতো জল দিয়ে নেওয়া হচ্ছে। অল্প অল্প করে জল দিয়ে খুন্তিটা দিয়ে নাড়াচাড়া করে তৈরি করে নিতে হবে এই অসাধারণ স্বাদের উপমাটা। দেখো মিশিয়ে নেওয়া হয়েছে এখানে পরিমাণ মতো জল দিয়ে। আর এই যে দেখো ব্যাস সব ভালো করে মিশিয়ে নেওয়া হলো। এই যে দেখো আমাদের সুজির উপমা তৈরি। তোমাদেরকে একটা প্লেটের মধ্যে সার্ভ করে দেখাবো। তোমাদের যাদের যাদের খেতে ইচ্ছে করছে আমাদের বাড়িতে চলে আসো। এই দেখো প্লেটের মধ্যে সার্ভ করে নেওয়া হয়েছে, কত সুন্দর লাগছে। আজকের মতো এই পর্যন্তই, টাটা।